মনে করুন এইমাত্র আপনি চাকরি হারিয়েছেন, জীবনের সবকিছুই কেমন যেন এলোমেলো যাচ্ছে, আর ঠিক তখনই আকাশ থেকে একটা এলিয়েন এসে আপনার সামনে ক্র্যাশ ল্যান্ড করলো। শুধু তাই না, সে মরে যাওয়ার আগে আপনার হাতে একটা অদ্ভুত সবুজ আংটি ধরিয়ে দিয়ে বলল, আজ থেকে তুমি এই মহাবিশ্বের রক্ষাকর্তা। কেমন মাথা খারাপ করা অবস্থা হবে, তাই না? ঠিক এই অদ্ভুত ঘটনাটাই ঘটেছিল আমাদের আজকের গল্পের হিরো হ্যাল জর্ডানের সাথে। তাকে এমন একটা আংটি বেছে নেয় যা মানুষের ইচ্ছা শক্তি দিয়ে চোখের পলকে যে কোনো কিছু তৈরি করে দিতে পারে। কিন্তু অন্যদিকে মহাবিশ্ব ধ্বংস করতে ধেয়ে আসছে প্যারালক্স নামের একটা ভয়ঙ্কর দানব, যে কিনা মানুষের ভয় থেকে শক্তি নিয়ে পুরো আস্ত গ্রহকেই গিলে খেয়ে ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ ছন্ন ছাড়া মানুষ কি পারবে নিজের সব ভয়কে জয় করে সুপারহিরো হতে, নাকি ওই ভয়ঙ্কর দানবের কাছে হার মানতে হবে পুরো পৃথিবীকে? হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম গ্রিন ল্যান্থার্ন, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। কোটি কোটি বছর আগের কথা, যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন মহাবিশ্বে কিছু অমর প্রাণী বাস করত, যারা একটা রহস্যময় সবুজ শক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। আর এই শক্তিটা কি ছিল জানেন? এটা ছিল মানুষের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি। তারা ওয়া নামের একটা গ্রহ তৈরি করে সেখান থেকেই পুরো মহাবিশ্বের উপর নজর রাখত। এরপর তারা পুরো ইউনিভার্সকে 3600টি সেক্টরে ভাগ করে দেয়, আর প্রতিটা সেক্টরের সুরক্ষার জন্য তৈরি করে একটা করে শক্তিশালী আংটি, যা কোনো মারাত্মক অস্ত্রের থেকে কম ছিল না। কিন্তু সব থেকে অদ্ভুত আর চমকপ্রদ ব্যাপার কি জানেন? এই আংটিগুলো নিজেরাই চিন্তা করতে পারত। এরা শুধুমাত্র এমন মানুষকেই বেছে নিত যার মনের ভেতরে ভয়ের সাথে লড়াই করার জন্য অদম্য সাহস আছে, আর যাকে এই আংটি বেছে নিত সে হয়ে যেত গ্রিন ল্যান্থার্ন কর্পসের অংশ, মহাবিশ্বের সব থেকে শক্তিশালী এক সেনাবাহিনী, যারা পুরো ব্রহ্মাণ্ডে শান্তি বজায় রাখত। কিন্তু সময়ের সাথে সাথে এদের সামনে অনেক শত্রু আসে, আর তাদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ছিল প্যারালাক্স। সে ছিল ভয়ের এক জীবন্ত রূপ। সে মানুষের মনের ভয়কে নিজের শক্তি বানিয়ে নিত। সে এতটাই বিপজ্জনক ছিল যে তাকে থামানো অসম্ভব হয়ে পড়ছিল। কিন্তু শেষমেশ একজন মহান গ্রিন ল্যান্থার্ন, যার নাম ছিল আবিনসুর, সে প্যারালাক্সকে বন্দী করতে সফল হয় এবং মহাবিশ্বের এক প্রত্যন্ত পরিত্যক্ত সেক্টরে তাকে কড়া পাহারায় আটকে রাখে। সবকিছু একদম ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। আমরা দেখতে পাই সেই নিষিদ্ধ সেক্টরটি, যেখানে 3 জন ল্যান্থার্নের স্পেসশিপ হঠাৎ ক্র্যাশ করে। তারা তখনই ওয়া গ্রহের সাহায্যের জন্য সিগন্যাল পাঠায়, কিন্তু সাহায্য পৌঁছানোর আগেই তাদের পায়ের তলার মাটি ধসে যায়, আর তারা সোজা গিয়ে পড়ে প্যারালক্সের সেই জেলখানায়। ভাবুন তো, সামনে স্বয়ং ভয়ের এক দানব দাঁড়িয়ে আছে। ল্যান্থার্নরা ভয় পেয়ে যায়, আর ঠিক সেটাই হয়ে দাঁড়ায় তাদের জীবনের সব থেকে বড় ভুল। প্যারালক্স তাদের সেই ভয়কেই শুষে নেয়, তাদের সমস্ত শক্তি কেড়ে নেয় এবং অবশেষে নিজেকে বন্দিদশা থেকে মুক্ত করে ফেলে। এরপর গল্পটা মোড় নেয়, আর আমরা দেখি পৃথিবীকে। সময়টা তখন 1993 সাল। আমরা দেখতে পাই একটা ছোট ছেলে, যার নাম হ্যাল জর্ডান। সে সকাল সকাল দৌড়াচ্ছে এয়ারবেসের দিকে। কিন্তু কারণটা কি? আসলে তার বাবা মার্টিন জর্ডান আজকে একটা নতুন ফাইটার প্লেন মার্ক 3 টেস্ট করতে যাচ্ছিল। হ্যাল তখন তার বাবার কাছে গিয়ে বলে যে সেও টেস্ট ফ্লাইটটা দেখতে চায়, আর ছেলের এই ইন্টারেস্ট দেখে মার্টিন তখন হাসেন। নিজের জ্যাকেটটা ছেলের হাতে দিয়ে বলেন, এটার খেয়াল রেখো, কিছুক্ষণের মধ্যেই জেটটা আকাশে ওড়ে। প্রথম সবকিছু একদম পারফেক্ট লাগছিল, আর মার্টিন উপর থেকে সবকিছু ওকে আছে সেটাই দেখাচ্ছিল। কিন্তু তখনই ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। হঠাৎ করে জেটের ইঞ্জিনে আগুন লেগে যায়, পুরো এয়ারবেসে হুলস্থুল পড়ে যায়, মানুষ দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটতে থাকে। মার্টিন নিজের সবটুকু দিয়ে প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন এবং কোনো মতে সেটাকে সেফলি ল্যান্ডও করান। হ্যাল তো খুশিতে বাবার দিকে দৌড়েই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটা বিকট শব্দে প্লেনটা ব্লাস্ট হয়ে যায়। আর এই দুর্ঘটনা হ্যালের জীবন চিরকালের জন্য বদলে দেয়। তার মনের গভীরে একটা বড় ভয় বাসা বাঁধে। কিন্তু সেই দিনই সে একটা শক্ত সিদ্ধান্ত নেয়, সেও বড় হয়ে তার বাবার মতোই পাইলট হবে। এবার গল্প ফিরে আসে বর্তমানে। অন্যদিকে আবিনসুর জানতে পারলো যে প্যারালক্স এর মধ্যেই 2টো গ্রহ ধ্বংস করে ফেলেছে। সে বিভিন্ন গ্রহের প্রাণীদের জীবন শক্তি চুষে নিয়ে দিন দিন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। আর ঠিক তখনই প্যারালক্স সোজা আবিনসুরের স্পেসশিপে হামলা করে বসে। আবিনসুর লড়াই করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু প্যারালক্স এখন এতটাই পাওয়ারফুল যে তার সামনে টেকাটাই দেয়। আবিন মারাত্মকভাবে জখম হয় এবং বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে। আর মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সে ওয়া গ্রহে একটা মেসেজ পাঠায় যে সে পৃথিবীর দিকে যাচ্ছে, যাতে তার হাতের আংটিটা নতুন কোনো যোগ্য উত্তরসূরিকে খুঁজে নিতে পারে। আগেই বলেছিলাম এই বিশেষ আংটির নিজস্ব চিন্তা শক্তি ছিল। অন্যদিকে হ্যাল জর্ডান এখন বড় হয়ে গেছে এবং ঠিক তার বাবার মতোই পৃথিবীর অন্যতম সেরা টেস্ট পাইলটদের একজন হয়ে উঠেছে। আজ তার কোম্পানির জন্য একটা অনেক বড় দিন ছিল। তারা গভর্নমেন্টের একটা বড় কন্ট্রাক্ট পাওয়ার চেষ্টা করছিল, আর সেটা ছিল একটা অ্যাডভান্স এয়ার ফাইটার জেটের, যেগুলো চালাতে কোনো পাইলটেরই প্রয়োজন পড়বে না। কিন্তু হ্যাল এই আইডিয়ার একদম বিরুদ্ধে ছিল। তার মনে হতো কোনো মেশিন কখনোই মানুষের বুদ্ধিমত্তার জায়গা নিতে পারে না। তো টেস্ট রান শুরু হলো। শুরুতে হ্যাল সেই এআই জেটগুলো
এগুলোকে একটু হালকাভাবে নিয়েছিল, কিন্তু এগুলো আসলে তার ধারণা থেকেও বেশি অ্যাডভান্স ছিল। হ্যাল যতবারই অ্যাটাক করার চেষ্টা করছিল, এআই জেটগুলো খুব সহজেই ফসকে যাচ্ছিল। কোম্পানির কর্তারা তো বেশ ইমপ্রেস, কিন্তু হ্যাল এত সহজে হার মানার পাত্র নয়। সে জেটগুলোকে অনেক উঁচুতে নিয়ে যায়, যেখানে বায়ুচাপ এতটা ছিল যে জেটের সিস্টেম ড্যামেজ হতে শুরু করে, আর ধীরে ধীরে দুটো এআই জেটের সিস্টেম ফেল হয়ে যায়। আর ঠিক একই সময় এত উপরে ওঠার কারণে হ্যালের নিজের জেটটারও যান্ত্রিক গোলযোগ দেখা যাচ্ছিল। তাও হ্যাল কোনো মতে কন্ট্রোল ফিরে পায় এবং এআই জেট দুটোকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু তখনই ককপিটে লাগানো তার বাবার ছবির দিকে নজর পড়তেই হ্যালের পুরনো সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। সেই ক্রাশ, বিস্ফোরণ আর তার বাবার মৃত্যু। ব্যাস, হ্যালের ফোকাস নষ্ট হয়ে যায় আর তার জেটটা কন্ট্রোলের বাইরে চলে যায়। তবে মাটিতে আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তেই সে ইজেক্ট করে নিজের প্রাণ বাঁচায়। হ্যাল যখন ফিরে আসে, সবাই তার উপর প্রচন্ড রেগেছিল, কারণ সে কোম্পানির সব থেকে দামি জেটটা ধ্বংস করে দিয়েছে আর তাদের কোটি কোটি টাকার কন্ট্রাক্টও হাতছাড়া হয়ে গেছে। এয়ারফোর্স তখন তাকে সাথে সাথে চাকরি থেকে বের করে দিতে চাচ্ছিল, কিন্তু তখনই ক্যারল মাঝখানে এসে দাঁড়ায়। সে হ্যালকে বাঁচিয়ে নেয় আর বলে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুমি সাসপেন্ড থাকবে। এরপর হ্যাল বাড়িতে ফেরে, কারণ আজ তার ভাইপো জেসনের জন্মদিন ছিল। কিন্তু বাড়ি পৌঁছতেই পরিবেশটা বেশ তেতো হয়ে যায়। তার ভাই জেক ততক্ষণে নিউজ দেখে ফেলেছে। জেক রেগে গিয়ে বলে, বাবার মতো হতে গিয়ে তুমিও কি ওনার মতো মরতে চাও? হ্যাল শান্ত গলায় উত্তর দেয়, এটা আমার কাজ। কথা বাড়াতে না চেয়ে সে জেসনের কাছে যায়। বাচ্চাটা বেশ ভয় পেয়েছিল। হ্যাল তাকে শান্ত করে আর তাকে তার জন্মদিনের গিফট দেয়। কিন্তু ঠিক সেই সময় পৃথিবীতে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছিল। অ্যাবিনসুরের সেই স্পেসশিপটা পৃথিবীতে ক্র্যাশ করে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে অ্যাবিন তার আংটিকে বলে, যাও কোনো যোগ্য মানুষকে খুঁজে নাও। আর ঠিক তখনই আংটি থেকে একটা সবুজ আলো বের হয়ে পুরো পৃথিবীতে একজন নির্ভীক মানুষ খুঁজতে শুরু করে। আর শেষমেশ সেই এনার্জি এসে পৌঁছায় আমাদের হ্যাল জর্ডানের কাছে। কিন্তু হ্যাল তখনও কিছুই জানতো না। সে যেমনি বাড়ির বাইরে আসে, হঠাৎ তার চারপাশে একটা সবুজ আভা তৈরি হয়। একটা প্রোটেক্টিভ গোলক তাকে ঘিরে ফেলে আর চোখের পলকে সে রকেটের গতিতে আকাশে উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হ্যাল সেই ক্র্যাশ সাইটে পৌঁছায়। সেখানে সে ভাঙা এলিয়েন স্পেসশিপটা দেখে ভেতরে ছুটে যায়। আর আবিনসুর তখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। হ্যাল তাকে বাইরে বের করে আনে। আবিন খুব দুর্বল গলায় বলে, আমার নাম আবিনসুর, সেক্টর 2814 এর রক্ষক। তারপর সে হ্যালকে আংটি আর ল্যান্টনটা দিয়ে বলে, আংটি তোমাকে বেছে নিয়েছে, এটাকে ল্যান্টনের সামনে রাখো আর শপথটা বলো, তবে এর শক্তি তোমার হবে, তুমি হবে এই পৃথিবীর রক্ষক। হ্যাল তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আবিনসুর সেখানেই মারা যায়। প্রচন্ড শকড হয়ে হ্যাল তখনই তার বন্ধু থমাসকে ডেকে পাঠায়। থমাস সেখানে এসে সেই এলিয়েন শিপটা দেখে পুরোই ভরকে যায়। হ্যাল তাকে তাড়াহুড়ো করে সবকিছু বুঝিয়ে বলে, একটা এলিয়েন আমাকে এই আংটিটা দিয়ে গেছে আর বলেছে এখন আমাকে পৃথিবী বাঁচাতে হবে। কিন্তু তখনই তারা কিছুর আওয়াজ পায়, আর এগুলো ছিল মিলিটারি হেলিকপ্টার। আসলে গভর্নমেন্ট ততক্ষণে এলিয়েন স্পেসশিপের ক্র্যাশের ব্যাপারটা জেনে গিয়েছিল। হ্যাল আর থমাস সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুরো এরিয়া সিল করে দেওয়া হয় এবং অ্যাবিনসুরের বডিটা উদ্ধার করা হয় আর সেখানে ডেকে আনা হয় বিজ্ঞানী হেক্টরকে। আসলে সে একজন জিওবায়োলজিস্ট ছিল। আর হেক্টর যখন অ্যাবিনের বডিটা পরীক্ষা করতে শুরু করে, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। প্যারালক্সের সামান্য কিছু এনার্জি অ্যাবিনসুরের শরীরে অবশিষ্ট ছিল, আর সেই ডার্ক এনার্জিটা সোজা ঢুকে যায় হেক্টরের শরীরের ভেতর। সে তখনও বুঝতে পারেনি, কিন্তু তার ভেতর একটা বড় পরিবর্তন আসতে শুরু করেছিল। রিপোর্ট শেষ করে হেক্টর সবকিছু অ্যামান্ডা ওয়ালারের হাতে তুলে দেয়। এদিকে হ্যাল ততক্ষণে বাড়িতে ফিরে এসে সেই ল্যান্টনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে আংটিটা হাতে পরে অ্যাবিনের কথাগুলো মনে করার চেষ্টা করে। সে বারবার চেষ্টা করে, কিন্তু কিছুই হচ্ছিল না। বিরক্ত হয়ে হতাশ হয়ে সে চিৎকার করে বলে ওঠে, তুমি এত দূর থেকে এসে এত মানুষের মধ্যে থেকে আমাকেই বেছে নিলে, তাহলে এখন আমাকে সাহায্য করো, আমাকে মানুষের পাশে দাঁড়াতে দাও। আর ঠিক তখনই অলৌকিকভাবে ল্যান্টনটা অ্যাক্টিভ হয়ে যায়। হ্যালের চোখ দুটো সবুজ রঙে জ্বলজ্বল করতে থাকে আর সে মুখ দিয়ে একা একাই সেই পবিত্র শপথ বলতে থাকে। শপথটা শেষ হতেই তার শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শক্তির জোয়ার বয়ে যায়। পরের মুহূর্তেই সে সোজা স্পেসে লঞ্চ হয়ে যায়, একদম ও আগ্রহে, কারণ ল্যান্থন কপস ততক্ষণে জেনে গেছে যে আবিনসুরের আংটি একজন মানুষকে বেছে নিয়েছে। ও আগ্রহে পৌঁছানোর পর হ্যালের বডি স্ক্যান করা হয় আর আংটিটা তার মাথায় মহাবিশ্বের জ্ঞান ও শক্তি আপলোড করতে শুরু করে। ধীরে ধীরে তার শরীরে তৈরি হয়ে যায় একটা আকর্ষণীয় গ্রিন ল্যান্থন স্যুট আর তার মুখে চলে আসে মাস্ক। হ্যাল নিজেকে দেখে পুরোই হা হয়ে যায়। তখনই তার সামনে একটা অদ্ভুত দেখতে প্রাণী আসে, যে দেখতে অনেকটা মাছের মতো ছিল। সে বলে, আমার নাম তোমার রে, সেক্টর 2813 এর রক্ষক, আমি তোমাকে নিতে এসেছি। তুমি প্রথম মানুষ যাকে কোনো আংটি বেছে নিয়েছে। সে হ্যালকে বাইরে নিয়ে গিয়ে ও গ্রহটা দেখায়, এমন এক পৃথিবী যা মানুষের কল্পনারও বাইরে। প্রচন্ড শক্তিশালী আর উন্নত ছিল এই গ্রহটা। হ্যাল তখন অবাক হয়ে সবকিছু দেখছিল। তোমার রে তখন তাকে বোঝায় যে সৃষ্টির শুরু থেকেই গ্রিন ল্যান্থন কপস পুরো মহাবিশ্বের শান্তি আর ন্যায় বিচার বজায় রেখে আসছে, আর তাই এই টিমের অংশ হওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার। তারপর সে হ্যালকে বলে, চলো অ্যাসেম্বলি শুরু হতে যাচ্ছে। তারা দুজনে উড়ে একটা বিশাল জায়গায় পৌঁছায়। হ্যাল তো চারপাশ দেখে পুরোই হা, কারণ সেখানে হাজির ছিল 3600 জন গ্রিন ল্যান্থন। আর ঠিক তখনই সেখানে গ্র্যান্ড এন্ট্রি হয় এক পরাক্রমশীল যোদ্ধার, সিনেস্ট্রা, যে গ্রিন ল্যান্থন কপসের লিডার ছিল। সে সবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, প্যারালক্স এখন মহাবিশ্বের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। সিনেস্ট্রা সবাইকে জানায় যে প্যারালক্স ইতিমধ্যেই অনেকগুলো গ্রহ শেষ করে দিয়েছে, আর এখন গার্ডিয়ানরা তাকে প্যারালক্সকে চিরতরে
ভিতরে খতম করার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। আর এই অ্যাসেম্বলি শেষ হওয়ার পরপরই তোমার হ্যালকে ট্রেনিং করতে শুরু করে। সে হ্যালকে বোঝায় যে গ্রিন ল্যান্থার্নদের আসল শক্তি শুধু আংটিতে নয়, বরং তাদের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি হলো আসল শক্তি। তোমার ফোকাস যদি মজবুত হয় তবে তুমি নিজের কল্পনা দিয়ে যে কোনো জিনিস বাস্তবে তৈরি করতে পারবে। সে হ্যালকে চেষ্টা করতে বলে। হ্যাল ফোকাস করতেই তার চারপাশে অদ্ভুত সব সবুজ রঙের এনার্জি তৈরি হতে থাকে। কোথাও এনার্জি শিল্ড, কোথাও অস্ত্র, আবার কোথাও উজ্জ্বল সব অবয়ব। তখনই সেখানে হাজির হয় কিলোওয়াগ। সে তার ভারী গলায় বলে, এবার আমি তোমাকে লড়াই করা শেখাবো। আর কোনো ওয়ার্নিং না দিয়ে সে সোজা হ্যালের উপর হামলা করে বসে। হ্যাল চটপট নিজের কল্পনা শক্তি দিয়ে শিল্ড আর এনার্জি ওয়েপেন বানিয়ে তার অ্যাটাক গুলো আটকাতে থাকে। কিন্তু কিলোওয়াগ একটা জোরালো পাঞ্চ মারে আর হ্যাল দূরে ছিটকে গিয়ে পড়ে। এরপর কিলোওয়াগ ট্রেনিংটাকে আরো ভয়ানক করে তোলে। সে একটা তারার মতো গ্র্যাভিটি তৈরি করে, যার শক্তি ছিল সূর্যের টানের মতো। হ্যাল সেই গ্র্যাভিটির দিকে টেনে যেতে থাকে। কিলোওয়াগ চিৎকার করে বলে, সূর্যের এই মহাকর্ষ তোমাকে পিষে ফেলবে। এটা যত বড় হবে তুমিও তত তাড়াতাড়ি মরবে। ঠিক তখনই সেখানে সিনেস্ট্রা আসে। সে হ্যালের দিকে তাকিয়ে একটু অবজ্ঞা করেই বলে, একটা দুর্বল সৈনিক পুরো বাহিনীকে দুর্বল করে দেয়, আর আমি দুর্বলতা একদম সহ্য করতে পারি না। এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। হ্যাল নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে, কিন্তু সিনেস্ট্রা তার থেকে বহু গুণে বেশি শক্তিশালী, আর সেই সাথে সে অভিজ্ঞও ছিল। হ্যাল যতবারই আক্রমণ করার চেষ্টা করে ততবারই সে মারাত্মকভাবে হেরে যায়। আর শেষে সিনেস্ট্রা থামে আর বলে, তুমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছ। আর ভয় ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয়। আর তারপর সে হ্যালকে মারাত্মকভাবে মারতে মারতে বলে, অ্যাবিনসুর একজন মহান যোদ্ধা ছিল, আর তোমার মতো একটা ভীতু তার আংটি পরার যোগ্য না। আর এইবার এই কথাটা হ্যালের মনে দাগ কেটে যায়। সে মানসিকভাবে একটু ভেঙেই পড়ে। সে কিলোওয়াগকে বলে, আমি এই আংটির যোগ্য নই, আমি এই মহাবিশ্বকে রক্ষা করতে পারবো না। তোমার তখন তার কাছে এসে শান্ত গলায় তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার মধ্যে যদি বিশেষ কিছু নাই থাকতো তাহলে আংটি কখনোই তোমাকে বেছে নিত না। নিশ্চয়ই এই আংটি তোমার মধ্যে এমন কিছু দেখেছে যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। কিন্তু হ্যাল মাথা নেড়ে বলে, এবার আংটি ভুল করেছে। আর এই বলে সে ওয়া গ্রহ ছেড়ে সোজা পৃথিবীতে ফিরে আসে। অন্যদিকে সিনেস্ট্রা তার এলিট ল্যান্টার্ন টিমকে নিয়ে প্যারালক্সের মুখোমুখি হওয়ার জন্য রওনা দেয়। কিন্তু প্যারালক্স এখন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তাদের কোনো আক্রমণেই তার উপর কোনো প্রভাব পড়ছিল না। এক এক করে সিনেস্ট্রার পুরো টিম শেষ হয়ে যায়। সিনেস্ট্রা কোনো মতে প্রাণ বাঁচিয়ে আবারও গার্ডিয়ানদের কাছে ফিরে আসে। সে রেগে গিয়ে বলে, আমি নিজের চোখে দেখেছি। ও প্রথমে ভয় তৈরি করে আর তারপর সেরা যোদ্ধাদেরকেও নিমেষের মধ্যেই শেষ করে দেয়। এবার আমাকে আপনারা সত্যিটা বলুন, আপনারা আমার থেকে কি লুকাচ্ছেন? তখন বাধ্য হয়ে গার্ডিয়ানরা আসল সত্যটা সামনে আনে। তারা বলে, যখন আমাদের মনে হয়েছিল ইচ্ছা শক্তির জোর কমে আসছে তখন আমাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়। আমাদেরই একজন ভয়ের হলুদ শক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আমরা তাকে থামানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে শোনেনি। সে সেই নিষিদ্ধ চেম্বারে চলে যায়। তার মনে হয়েছিল সে ভয়কে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত ভয় তাকে গ্রাস করে নেয় আর সে নিজেই হয়ে ওঠে প্যারালাক্স। গার্ডিয়ানরা আরো জানায় যে আবিনসুর কোনো মতে তাকে রাইয়াত নামের একটা গ্রহে বন্দী করে রেখেছিল, কিন্তু এখন সে জীবিত প্রাণীদের শক্তি শুষে নিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং পুরো মহাবিশ্ব ধ্বংস করে প্রতিশোধ নিতে চায়। আর এটা শুনে সিনেস্ট্রা তখন বলে, তাহলে ভয়কে হারাতে আমাদেরও ভয়ের শক্তি ব্যবহার করতে হবে। আমাদের একটা হলুদ আংটি বানাতে হবে, কারণ ভয় কেবল ভয়কে হার মানাতে পারে। আর এই পরিস্থিতিতে গার্ডিয়ানরাও তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে পৃথিবীতে ফেরিস এয়ারক্রাফট কোম্পানি তাদের এই মস্ত বড় জয় সেলিব্রেট করছিল, কারণ তারা অবশেষে গভর্নমেন্টের সেই বড় কন্ট্রাক্টটা পেয়ে গেছে। আর এই খুশিতে তারা একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করে, যেখানে হ্যাল, ক্যারল আর হেক্টরও উপস্থিত ছিল। পার্টিতে হেক্টর ক্যারলের সাথে কথা বলতে শুরু করে। তারা দুজনে ছোটবেলার বন্ধু ছিল। হেক্টর তাকে বলে, আমি এখন আর কোনো সাধারণ মানুষ নই, আমি সেই এলিয়েনের বডি এক্সামিন করার টিমের অংশ ছিলাম। কিন্তু তাদের এই কথা আড়ালে দাঁড়িয়ে অন্য একজন শুনছিল। সে আর কেউ নয়, সেনেটর হ্যামন্ড, অর্থাৎ হেক্টরের নিজের বাবা। সে হেক্টরের কাছে এসে তার কাঁধে হাত দিয়ে বলে, আমি তোমাকে এই কথাটা গোপনীয় রাখতে বলেছিলাম, কিন্তু তুমি কখনোই আমার কোনো কথা শোনো না। বাবার এই কথাগুলো হেক্টরের ভেতরে যেন একটা বারুদের আগুন ধরিয়ে দিল। তার ভেতরে পুষে রাখা রাগ, ক্ষোভ আর সেই ডার্ক এনার্জি এক নিমেষে জেগে উঠল। সেনেটর যখন তার হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছিল, হেক্টর তখন তার নতুন টেলিকাইনোসিস পাওয়ার ব্যবহার করে দূর থেকেই হেলিকপ্টারের রোটারের উপর হামলা করে বসে। আর তার ফলে হেলিকপ্টারটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পার্টির উপরেই ক্র্যাশ করতে যাচ্ছিল। চারদিকে হইচই পড়ে যায়। মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিকে ছুটতে থাকে। কিন্তু ঠিক তখনই আকাশে একটা সবুজ আলোর রেখা দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের হ্যাল জর্ডান গ্রিন ল্যান্থার্ন সেজে চলে এসেছে। সে নিজের আংটি দিয়ে একটা বিশাল এনার্জি ট্র্যাক তৈরি করে আর সেই ভেঙে পড়া হেলিকপ্টারটাকে খুব সেফলি নিচে নামিয়ে আনে। সে এক নিমেষেই সবার প্রাণ বাঁচিয়ে দেয়। এই ঘটনার পর পুরো পৃথিবী জেনে যায় যে তাদের রক্ষক হিসেবে সত্যি একজন সুপার হিরো চলে এসেছে। সেই রাতেই আমরা হেক্টরকে আবারও দেখতে পাই। তার অবস্থা এখন আগের থেকে আরো খারাপ। প্যারালক্সের সেই ডার্ক এনার্জি ধীরে ধীরে তার মস্তিষ্কের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। সে হেক্টরের কানে ফিসফিস করে বলতে থাকে, গ্রিন ল্যান্টার্ন তোমার শত্রু, হ্যাল জর্ডানকে খতম করে দাও। আর এভাবেই হেক্টর হয়ে ওঠে হ্যালের সব থেকে বড় শত্রু। পরের দিন সেনেটর হ্যামন্ড হেক্টরকে আবারও ল্যাবে ডেকে পাঠায়, কারণ ততক্ষণে তারা আসল সত্যটা জেনে গেছে যে হেক্টর প্যারালক্সের এনার্জি দ্বারা ইনফেক্টেড হয়ে আছে। তার বাবা তাকে শান্ত করার চেষ্টা করেন আর তাকে বলে, আমরা তোমাকে ঠিক করে দেব, আমরা তোমাকে সাহায্য করব। কিন্তু হেক্টর ঠিক হতে চাইছিল না, কারণ সে তার নতুন এই অসুরিক শক্তিকে মনে মনে বেশ
পছন্দ করতে শুরু করেছে, আর তাই আচমকা সে নিজের বাবার উপরেই হামলা করে বসে। ডাক্তাররা ছুটে এসে কোনো মতে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়, কিন্তু হেক্টর যখন আবারও হুঁশে আসে সে দেখে তাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে এবং সায়েন্টিস্টরা তার উপরে এক্সপেরিমেন্ট শুরু করতে যাচ্ছে। এটা দেখেই হেক্টর নিজের উপর থেকে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে নিজের টেলিকাইনেটিক পাওয়ার ব্যবহার করে বাঁধন ছিঁড়ে ল্যাবের প্রত্যেকটা মানুষের উপর নৃশংস হামলা চালায়। সে তার বাবাকে একটা টেবিলের সাথে বেঁধে ফেলে, কারণ সে এখন নিজের বাবাকেও শত্রু ভাবতে শুরু করেছিল। সিকিউরিটি গার্ডরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হেক্টর তাদের সবাইকে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে হ্যাল এসে পৌঁছায়। হেক্টর মুহূর্তের মধ্যেই হ্যালের উপর চড়াও হয়। হ্যাল নিজের আংটির শক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করে আর তার আক্রমণগুলোকে ডজ করার চেষ্টা করে, কিন্তু আসলে হেক্টর এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। হ্যাল মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে পড়ে যায়। হেক্টর তার দিকে এগিয়ে গিয়ে অহংকারের সাথে বলে, এখন আমাকে আটকানোর মতো কেউ নেই। আর তারপরেই সে এমন একটা কাণ্ড ঘটায় যা কেউ কল্পনাও করতে পারেনি। সে নিজের জন্মদাতা বাবাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। হ্যাল সেনেটরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নিরুপায় হয়ে হ্যাল নিজের আংটিটা হেক্টরের কপালে টাচ করায়, আর সাথে সাথেই হ্যালের কানেকশন সোজা জুড়ে যায় প্যারালক্সের সাথে। প্যারালক্সের সেই ভয়ঙ্কর আওয়াজ হ্যালের মাথায় প্রতিধ্বনি হতে থাকে। প্যারালক্স দূরের মহাকাশ থেকেই বলছিল, তুমি অ্যাবিনসুরের আংটি পরে আছো, সেই যোদ্ধার যে আমাকে বন্দী করেছিল। তুমি মরবে, তবে তার আগে আমি তোমার এই পৃথিবীকে ধ্বংস করব, আর যখন আমি সেটা করব আমি আগের থেকেও কোটি গুণ বেশি শক্তিশালী হয়ে উঠব। ঠিক তখনই একটা এনার্জি ব্লাস্ট হেক্টরকে দূরে ছিটকে ফেলে দেয়, আর হ্যাল সেখান থেকে পালানোর একটা সুযোগ পেয়ে যায়। অন্যদিকে ওয়াগ্রহে গার্ডিয়ানরা অবশেষে একটা হলুদ আংটি তৈরি করে ফেলেন, ভয় শক্তি দিয়ে চলা একটা নতুন মারাত্মক অস্ত্র। সিনেস্টার সেটা দেখে বলে, যখন আমরা এই শক্তিকে নিয়ন্ত্রণ করা শিখে যাব তখন আমরা নতুন একটা আর্মি তৈরি করব, তবে পৃথিবীকে আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু ঠিক তখনই হ্যাল সেখানে উপস্থিত হয়। সে সবার সামনে গিয়ে দৃঢ় গলায় বলে, আপনারা এই অস্ত্র ব্যবহার করতে পারেন না। আপনারা যদি ভয়কে আপন করে নেন তাহলে গ্রিন ল্যান্থার্ন স্কপ যে আদর্শের উপর দাঁড়িয়ে আছে সেটা ধ্বংস হয়ে যাবে। আমার পাশে এসে দাঁড়ান, আমরা ইচ্ছা শক্তি দিয়েই প্যারালক্সকে হারাতে পারবো। গার্ডিয়ান এটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, আর তারপর উত্তর দেয়, হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু শুধু একটা আশার ভরসার উপর আমরা পুরো মহাবিশ্বকে ঝুঁকি নিতে পারি না। হ্যাল তখন তাদের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, তাহলে কোনো ঝুঁকি নিতে হবে না, শুধু আমাকে আমার পৃথিবীর জন্য লড়তে দিন, আর আমি প্রমাণ করে দেব যে ইচ্ছা শক্তি ভয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর কিছুটা নীরবতার পর অবশেষে গার্ডিয়ানরা হ্যালকে একটা সুযোগ দেন। হ্যাল তখনই পৃথিবীর দিকে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় তার আংটিটা হঠাৎ করেই ব্লিঙ্ক করতে শুরু করে। আর এটা কিসের সংকেত সেটা সে জানতো না, এটা ছিল একটা ওয়ার্নিং। আসলে ক্যারল তখন চরম বিপদে। হ্যাল এক সেকেন্ডও নষ্ট না করে সোজা ফেরিস এয়ারক্রাফটে গিয়ে পৌঁছায়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। ক্যারল আর হেক্টরের হাতে একটা সিরিঞ্জ, আর সেই সিরিঞ্জে ছিল প্যারালক্সের সেই মারাত্মক হলুদ এনার্জি। হেক্টর ক্যারলের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বলে, আমি তোমাকে সবসময় ভালোবাসতাম, কিন্তু তুমি কখনোই আমাকে পাত্তা দাওনি, কারণ তুমি হ্যালকে ভালোবাসতে। তাই এবার আমি তোমাকে ঠিক আমার মতোই বানিয়ে দেব। সে সিরিঞ্জটা ক্যারলের শরীরে পুশ করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হ্যাল তাকে আটকে দেয়। আর এরপর হ্যাল এমন একটা চাল চালে যা হেক্টর ভাবতেও পারেনি। হ্যাল নিজের আঙ্গুল থেকে আংটিটা খুলে ফেলে হেক্টরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওকে তোমার মতো বানিও না, এই আংটিটা তুমি নিয়ে নাও। তারপর ক্যারল নিজেই সিদ্ধান্ত নেবে সে কাকে বেছে নেবে। হেক্টর তো খুশিতে আত্মহারা হয়ে আংটিটা পরে নেয়। আংটিটা হাতে আসতেই সে এক অপার্থিব শক্তি অনুভব করে এবং অট্টহাসি দিয়ে বলে, আমি মিথ্যা বলেছিলাম। আর এই বলেই সে হ্যালের উপর আক্রমণ করতে যায়, কিন্তু পরের মুহূর্তেই ঘটে এক চরম বিপত্তি। আংটির এনার্জি হেক্টরের উপরেই ব্যাকফায়ার করে বসে এবং প্রচন্ড একটা ঝটকা দিয়ে তাকে দূরে ছুড়ে ফেলে দেয়। হ্যাল তখন শান্ত গলায় মুচকি এসে বলে, আমিও মিথ্যে বলেছিলাম। এই আংটি শুধুমাত্র তার জন্যই কাজ করে যাকে এটা নিজেই বেছে নেয়। এই শক্তি কখনোই চুরি করা যায় না। হেক্টর ছিটকে গিয়ে মাটিতে পড়ে। ঠিক সেই সময় ক্যারলও ওপর থেকে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু হ্যাল সঠিক সময় তাকে লুফে নেয়। আর তখনই হঠাৎ করে চারপাশে পুরো পরিবেশ একদম থমথমে আর নিস্তব্ধ হয়ে যায়, কারণ মহাবিশ্বের সেই পরম আতঙ্ক প্যারালক্স স্বয়ং পৃথিবীতে এসে হাজির হয়েছে। হ্যাল আর ক্যারল সাথে সাথে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারছিল যে আসল তাণ্ডব এবার শুরু হতে চলেছে। প্যারালক্স হেক্টরের দিকে তাকিয়ে প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি তোমাকে শুধুমাত্র একটা কাজ দিয়েছিলাম আর তুমি সেটাও করতে পারলে না। এক সেকেন্ডও সময় নষ্ট না করেই সে হেক্টরের সমস্ত শক্তি নিজের ভেতরে শুষে নেয়, আর বেচারা হেক্টর এখানেই মারা যায়। হ্যাল তখনই হেক্টরের বডির দিকে ছুটে যায় নিজের আংটিটা ফিরিয়ে আনার জন্য, কিন্তু তখনই প্যারালক্সের নজর তার উপর পড়ে। পরের মুহূর্তেই সে হ্যালকে জাপটে ধরে আর তার এনার্জিও শুষে নিতে শুরু করে। হ্যাল তখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল, কিন্তু ঠিক সেই কঠিন মুহূর্তে ক্যারল অসীম সাহসের পরিচয় দেয়। সে পাশে দাঁড়িয়ে থাকা একটা ফাইটার জেটে গিয়ে বসে এবং সোজা প্যারালক্সের উপর মিসাইল ফায়ার করে বসে। এই আচমকা আক্রমণের কারণে প্যারালক্সের মনোযোগ কিছুটা ঘুরে যায় আর হ্যালের প্রাণ বেঁচে যায়। সে কোনো মতে নিজের আংটিটা ফিরে পায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। হ্যাল ক্যারলকে একটা সেফ জায়গায় পৌঁছে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্যারালক্স পুরো শহরে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়েছে, চারিদিকে শুধু মানুষের আর্তনাদ, ভয় আর ধ্বংসলীলা। ক্যারল খুব ভয় পেয়ে হ্যালকে বলে, তুমি একে থামাতে পারবে না হ্যাল, তুমি মারা যাবে। কিন্তু হ্যাল তার চোখের দিকে তাকিয়ে বলে, এই আংটি আমাকে কোনো একটা কারণেই বেছে নিয়েছে আর আমাকে আমার পৃথিবীকে বাঁচাতেই হবে। দুজনে শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে।
ঠিক যেন ঝড় ওঠার আগে এক মুহূর্তের শান্তি, আর তারপরে পুরো শহর নরকে পরিণত হয়। প্যারালক্স আকাশ থেকে নিচে নেমে এসে পুরো শহরকে নিজের কালো অন্ধকারে ঢেকে ফেলে। মানুষ জায়গায় জায়গায় আটকে পড়ে, আর প্যারালক্স এক এক করে সবার লাইফ এনার্জি শুষে নিতে থাকে। ঠিক তখনই আমাদের হ্যাল ফিরে আসে। সে আংটি দিয়ে বিশাল বিশাল এনার্জি অবজেক্ট আর দানবীয় সব অস্ত্র তৈরি করে পুরো শক্তি দিয়ে প্যারালক্সকে আঘাত করতে থাকে, কিন্তু আফসোস কোনো কিছুই কাজ করছিল না। প্যারালক্স তার প্রতিটা আক্রমণকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছিল। উল্টে সে হ্যালকেই পাল্টা আঘাত করে, কিন্তু হ্যাল নিজের আংটি দিয়ে একটা মজবুত শিল্ড বানিয়ে নিজেকে রক্ষা করে। এরপর প্যারালক্স তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। সে বলে, তুমি ভয় পাচ্ছ, কিন্তু এবার হ্যাল তার কোনো কথাই কান দেয় না। তার বারবার মনে পড়তে থাকে সেই পবিত্র শপথের কথা। সে প্রতিটা শব্দের সাথে সাথে শপথটা আওড়াতে থাকে, আর যতবার সে শব্দগুলো বলছিল তার ইচ্ছা শক্তি যেন আরো কয়েক কোটি গুণ শক্তিশালী হয়ে উঠছিল। আর অবশেষে সে নিজের শেষ চেষ্টা হিসাবে প্যারালক্সকে শক্ত করে জাপটে ধরে সোজা মহাকাশের দিকে উড়ে যায়, আর প্যারালক্সও তাকে শেষ করার জন্য তার পিছু পিছু আসে। তখনই হ্যালের নজর পড়ে জ্বলন্ত সূর্যের দিকে। তার মনে পড়ে যায় কিলোওয়াগের সেই কথাটা, যত বড় হবে সূর্যের মহাকর্ষণ তত দ্রুত তোমাকে নিজের দিকে টেনে নেবে। ব্যাস, হ্যালের মাথায় চট করে একটা বুদ্ধি এসে যায়। সে নিজেকে ঠিক সূর্যের সামনে পজিশন করে নেয়। প্যারালক্সও অন্ধের মতো পুরো শক্তি দিয়ে হ্যালের দিকে তেড়ে আসে, আর একদম শেষ মুহূর্তে হ্যাল নিজের আংটি দিয়ে একটা জেটের অবয়ব তৈরি করে। চোখের পলকে সেখান থেকে সরে যায়। প্যারালক্স তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হ্যাল জেটটা ক্যান্সেল করে নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় এনে প্যারালক্সকে একটা শেষ আর মারাত্মক পাঞ্চ মারে, আর সেই এক ঘুষিতে প্যারালক্স সোজা গিয়ে পড়ে জ্বলন্ত সূর্যের অগ্নিকুণ্ডে। দেখতে দেখতেই প্যারালক্স আগুনের শিখায় দাউ দাউ করে জ্বলে ওঠে এবং মহাবিশ্ব থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু এই ভয়ানক লড়াইয়ে হ্যাল নিজেও মারাত্মকভাবে জখম হয়ে পড়েছিল। এবার সূর্যের সেই শক্তিশালী মহাকর্ষ তাকেও নিজের দিকে টানতে শুরু করে। সে ধীরে ধীরে সূর্যের আগুনের দিকে পড়ে যাচ্ছিল, আর দেখে মনে হচ্ছিল এবার হয়তো হ্যালের মৃত্যুও নিশ্চিত। কিন্তু ঠিক তখনই একদম শেষ মুহূর্তে সেখানে ডানা মেলে হাজির হয় স্বয়ং সিনেস্ট্রা। সে এসে হ্যালকে উদ্ধার করে তার জীবন বাঁচিয়ে নেয়। এর কিছুদিন পর ওয়া গ্রহে সমস্ত গ্রিন ল্যান্থারদের সামনে হ্যালকে একটা বিশাল সম্মাননা দেওয়া হয়। সিনেস্ট্রা এবার সবার সামনে দাঁড়িয়ে গর্বের সাথে বলে, প্যারালক্সের উপর হ্যাল জর্ডানের এই ঐতিহাসিক জয় মহাবিশ্ব সবসময় মনে রাখবে। সে আমাদেরকে মনে করে দিয়েছে যে কেন আমাদেরকে বেছে নেওয়া হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আর পুরো মহাবিশ্বকে রক্ষা করতে। চারদিকে আনন্দের রোল পড়ে যায়, সবাই সেলিব্রেশনে মেতে ওঠে। কিন্তু গল্প এখানেই শেষ না বন্ধুরা। এরপর আমাদেরকে একটা পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়। আমরা দেখতে পাই সিনেস্ট্রা একা দাঁড়িয়ে আছে, আর তার চোখ রয়েছে এক চরম শক্তিশালী জিনিসের ওপর, সেই হলুদ আংটি। সে ধীরে ধীরে আংটিটা নিজের আঙ্গুলে পরে নেয়, আর মুহূর্তের মধ্যেই তার চোখ দুটো হিংস্র হলুদ রঙে জ্বলে উঠতে শুরু করে। আর এখানেই আমাদের এই গল্পটা ইন্টারেস্টিং ভাবে শেষ করে দেওয়া হয়। গল্পটা শেষ হলেও গল্পটা আমাদেরকে একটা ইম্পর্টেন্ট শিক্ষা দেয়। আমাদের প্রত্যেকের লাইফেই কোনো না কোনো প্যারালক্স অর্থাৎ ভয় লুকিয়ে আছে, হোক সেটা ব্যর্থতার ভয়, ক্যারিয়ারের ভয়, কিংবা কোনো কঠিন পরিস্থিতির ভয়। কিন্তু মনে রাখবেন, ভয় পাওয়াটা কোনো অপরাধ নয়, বরং সেই ভয়ের সামনে চেষ্টা না করে আত্মসমর্পণ করাটাই হলো আসল পরাজয়। আমাদের ভেতরেও কিন্তু হ্যালের মতোই একটা অদৃশ্য গ্রিন ল্যান্থার্ন বা ইচ্ছাশক্তি লুকিয়ে আছে। যখনই জীবনে কোনো বড় বাধা আসবে বা মনের ভেতর ভয় জাগিয়ে বসবে, তখন পিছিয়ে না গিয়ে নিজের উপর বিশ্বাস রাখুন আর নিজের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলুন। আর দেখবেন যে কোনো কঠিন সিচুয়েশনকে আপনিও সূর্যের মতো পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারবেন। নিজের ভেতরে সাহসের উপর ভরসা রাখুন, কারণ দিন শেষে আপনি নিজেই আপনার জীবনের আসল হিরো। তো এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন সাবরিনা রানা। তিনি বলেছিলেন, পার্ট 2 দেন, না হলে আপনিও ঠাড়া পড়ে আড়া হয়ে যাবেন। কমেন্টটা পড়ে মজা পেলাম, কিন্তু সত্যি কথা বলতে কি, আপনারা যখন কোনো ভিডিওতে ইন্টারেস্ট কম দেখান, তখন সেটার পার্ট 2 নিয়ে আসলে কাজ করা হয় না। একই মুভির সিকুয়েল নিয়ে তখনই কাজ করা হয় যখন আপনাদের ইন্টারেস্ট বেশি দেখা যায়। যাই হোক, তবুও চেষ্টা করব। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।